হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি নীলা বাজার মার্কেটে। হোপ ইউ এনজয় দিস ভিডিও। গুড বাই, হ্যালো, কারণ এখন ভিডিও শুরু হবে। এনজয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি নীলা বাজারে মোল্লা মার্কেটে। আমরা যেখানে খাচ্ছি দেখতে পাচ্ছেন মোল্লা রেস্টুরেন্ট। আমরা বসে আছি, একটু ট্যুর দিচ্ছি। এখানে হলো গিয়ে সিটিং এরিয়া, এরপর সিটিং এরিয়া। আমরা যেখানে বসেছিলাম মোল্লা রেস্টুরেন্ট, ওইটার পাশে একটা অ্যামিউজমেন্ট পার্ক বা প্লে গ্রাউন্ডের মতো ছিল। এখানে এই যে একটা ট্রেন, একটু আগেই বাচ্চারা লাফাচ্ছিল এখানে ট্র্যাম্পোলিনে। একটু পরে আমাদের খাবার চলে এসেছে, এখন একটু হবে ফটোশ্যুট। আমরা নিয়েছিলাম পুদিনা পাতার কাবাব আর সসের মতো, সস প্লাস সালাদের মতো, ওটার সাথে রুমালি রুটি। আমরা এই যে এখানে খাচ্ছিলাম, খাবারটা মজা ছিল কিন্তু একটু ঝাল ছিল। আর কয়েকজন ভ্লগার, আমাদের মতো ভ্লগার এসে আমাদের ধরেছে, ইন্টারভিউ নিচ্ছে। ওদেরও ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ঠিক নামটা জানি না, জিজ্ঞেস করি নাই। কিন্তু ভিডিওটা পাঠিয়ে দিবে আমাদের কাছে, তখন ওনাদের ইউটিউব চ্যানেলের নাম বলে দিব না। আমাদের খাওয়া শেষ হলে আবার দেখা হবে আপনাদের সাথে। এই যে এখন বাচ্চারা এসেছে লাফাইতে, এতক্ষণ ছিল না। আর ট্রেনও চলছে, ওয়াও, ট্রেনের অনেক শব্দ ছিল। আমাদের খাবার শেষ হলো, এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখানে একটু ভিড় হয়েছিল, কিন্তু একটু পর ভিড়টা চলে গেল। এখানে একটা আগুন পানের মতো জায়গা ছিল, মিষ্টি পান, কিন্তু ওইটা আগুন লাগানো থাকবে। আমার আন্টিরা একটু ট্রাই করেছিল এটা, আমি ট্রাই করি নাই, করেছিলাম কিন্তু আগুন ছাড়া। আমার আগুন ভয় লাগে। এখানে আগুন পানটা বানাচ্ছে, যেহেতু অনেক সময় লাগে পানটা বানাতে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এখন পানটা আমার আন্টির মুখে দিবে, দেখেন কি হয়। এখন আরেকটা পান, আগুনওয়ালা পান, আমার মায়ের মুখে দিবে, এটাও দেখেন কি হয়। একটু হাস্যকর আমার মায়েরটা। এখন আরেকটা পান আমার আপার মুখে দিবে, দেখে এটা কি হয়।
আর যেখানে মিষ্টি পানটা করা হচ্ছিল ওখানেও একটা রেস্টুরেন্টের মতো ছিল, যেখানে 2টা দোলনা আর অনেক এলইডি লাইটস দিয়ে সাজানো ছিল। আমার অনেক গাছও ছিল। আমার এটা ক্যান্টিনে অনেক ভালো লেগেছে। ওইটার পাশে একটা কাবাবের মতো জায়গা ছিল, যেখান থেকে আমরা কাবাবটা নিয়ে খেয়েছিলাম। এই পুদিনা পাতার কাবাবটা আমরা নিয়েছিলাম। আর এখানে মাছও ছিল, স্কুইড, ক্র্যাব, অক্টোপাস সব ছিল এখানে। এখানে আমরা হেঁটে হেঁটে একটা মাটির দোকানে যাচ্ছিলাম। আমার খালামুনিরা, মা, আপা মাটি কিনতো, মাটির জিনিসপত্র কিনতো। ওরা এই দোকানে অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো কাটাইছিল। আমি ওই মাটির দোকানটা একটু পাশে একটা তান্দুরি চায়ের মতো জায়গা পেয়েছিলাম, যেখানে অনেক এলইডি লাইটস ছিল। এর জন্য আমার সুন্দর লেগেছে, এর জন্য ভাবলাম ভিডিও করে রাখি। আমরা যেখানে ছিলাম ওটার উপর দিয়েই অ্যামিউজমেন্ট পার্কের মতো জায়গাটা দেখা যাচ্ছিল। এর জন্য অনেক সুন্দর লাগছিল সত্যি বলতে। এবং আমার দেখা দেখি সবাই ভিডিও করা শুরু করলো। এখানে আমি আরেকটা তান্দুরি চায়ের দোকান পেয়েছিলাম। সবচেয়ে কুল মোমেন্টটা আমি ক্যাপচার করতে পেরেছি মনে হয়। ওরা ইতিমধ্যে এখনো কেনাকাটা করছিল। আমি বলেছিলাম যে চলো যাই, কিন্তু ওরা স্টিল থামে নাই কেনাকাটা করা। আমরা ফাইনালি ওই মার্কেট থেকে বের হলাম। এখন আমরা অটো করে আরেকটা জায়গা যাচ্ছি, যেটার নাম ভুলে গিয়েছি। আর বাই দ্য ওয়ে, আজকে বিপিএল এর ফাইনাল হচ্ছিল। আমি বিপিএল এর ফাইনাল না দেখে এই নীলা বাজারে এসেছিলাম। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা আসলাম একটা জায়গা যেটার নাম নীলাবাজার চৌরাস্তা। এখানে অনেক কিছু ছিল, যেমন মিষ্টির দোকান, এরপর কাবাব টাবাব, একটা রেস্টুরেন্টও ছিল। এখানে সবজি বিক্রি করছিল, তো সবাই গিয়ে ওখানে মাটির দোকানের চেয়ে বেশি সময় থেকেছিল, অ্যাটলিস্ট 2 ঘন্টা থেকেছিল। আর আমি ওই মিষ্টির দোকানটা থেকে একটু মিষ্টি খাচ্ছিলাম। এই যে এখন আমরা অ্যামিউজমেন্ট পার্কটার সামনে দিয়ে অফিসিয়ালি যাচ্ছিলাম। অনেক সুন্দর ছিল, অনেক এলইডি লাইটস ছিল, সেই লেগেছে। আমরা এরপর হঠাৎ করে হারায় গিয়েছিলাম। আমি আর বাবা হাঁটছিলাম, এরপর হঠাৎ করে পিছনে তাকায় দেখি সবাই নাই। এর জন্য আমরা এখানে এসে দাঁড়ায়ছিলাম। এরপর ফাইনালি আমাদের আপা আমাদের খুঁজে পেল। এখন আমরা একটা জায়গায় যাচ্ছিলাম খেতে।
আমরা যেখানে খেতে এসেছি একটা হান্ডির দোকান, সেখানে অনেক কিছু ছিল। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস সব ছিল এখানে। এখানে এলইডি লাইট দিয়ে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল এবং একটা দোলনা ছিল যেটার উপর আমার বাবা বসেছিল। এরপর আমি বসলাম এই দোলনায়। এখানে আমার মায়ের ফটোশ্যুট হচ্ছিল। আমার ভিডিওটা একটু কাঁপবে কারণ আমি এখন দোলনায় বসে দুলছিলাম। আমরা উপরে সিটিং এরিয়াটায় গিয়ে বসলাম, কিন্তু ফ্লোরের অবস্থা ভালো ছিল না, সব জায়গায় টিস্যু আর টিস্যু শুধু। আমাদের খাবার এসেছে, একটু গরুর মাংস আর রুমালি রুটি। এখন আমরা খাওয়া শুরু করব। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আমার খালামণিরা আমাকে ওয়াফেল কিনে দিয়েছিল, ওইটা আমি খাচ্ছিলাম। সেই মজা ছিল ওয়াফেলটা। আল্লাহ হাফেজ আজকের মতো বন্ধুরা।